বাপ মারা গেলে কাঁদতে পারেন, মা মারা গেলে কাঁদতে পারেন, বউ মারা গেলে কাঁদতে পারেন, সন্তান মারা গেলে কাঁদতে পারেন, ঘরে আগুন লাগলে কাঁদতে পারেন, দোকানে আগুন লাগলে কাঁদতে পারেন, বিপদ আপদ আসলে কাঁদতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য কয়দিন কাঁদছেন? শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠান, চোখের পানি ছাড়েন আর বলেন, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মোহাম্মদ। ইয়া আল্লাহ, আবু জেহেল দেখলো, আবু লাহাব দেখলো, ওতবা সাইবা দেখলো, জঙ্গলের হরিণে দেখলো, গর্তের সাপে দেখলো, আমি হতবাগার দেরিতে দুনিয়াতে আসার কারণে আমি রহমতুল্লিল আলমিনের চেহারা মুবারক দেখতে পেলাম না। আয় আল্লাহ, দয়া করি, মেহরবানি করি, তুমি স্বপ্ন যোগে বন্ধুর চেহারাটা একটু আমাকে দেখাইয়া দাও না। এটা না নবীর প্রেম? এটা কি আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আল্লাহর হাবিবের একজন আশেক উম্মত কবরে গেছে। কবরে ফেরেশতা আসছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা? মুর্দা উত্তর দে, রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করে, মা দীনুকা? মুর্দা উত্তর দে, দীনি আল ইসলাম। এরপরে ফেরেশতা মুর্দারে কয়, ও মুর্দা, এই যে পশ্চিম দিকে একটু তাকাও, একটা মানুষের চেহারা যে দেখা যাইতেছে, এই মানুষটাকে চিনো কিনা? বলো তো দেখি, এই মানুষটাকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। আমার ভাইয়েরা, মুর্দা একবারের জন্য পশ্চিম দিকে তাকাইয়া এইবার ফেরেশতাদেরকে ঠেলে আর কয়, ও ফেরেশতারা, তোমাদের দুইটা প্রশ্নের উত্তর ঠিক ঠিকভাবে দিলাম, এই প্রশ্নটার উত্তর একটু পরে দেব, তোমরা একটু পিছনে যাও, আগে আমি বন্ধুরে একটু মন ভরিয়া দেখিল। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদারে জুদা, पूछे हुस्न जुदा इश्क की बाजार जुदा, पूछे हुस्न जुदा इश्क की बाजार जुदा। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে চান, একটা উপায় আছে। কি উপায়? রাত্রে যখন ঘুমের বিছানায় শুইবেন, সাথে সাথে তো আর ঘুম আসে না। তসবির ছড়াটা হাতের মধ্যে লইয়া অথবা আঙ্গুলের করের উপরে গণনা করিয়া করিয়া 100 বার এই দরুদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফটারে প্রয়োজনে বাংলা উচ্চারণে আলেমদের থেকে লিখে নেবেন, লেখি এটারে মুখস্থ করবেন। রাত্রে শোয়ার বিছানায় ঘুম আসার আগে আগে 100 বার দরুদ শরীফ এটা পড়বেন। পড়ি আল্লাহর দরবারে দোয়া করবেন, ইয়া আল্লাহ, তোমার বন্ধুর দরবারে আমি 100টা দরুদ পাঠাইলাম। এই 100 বার দরুদের বিনিময়ে আজকের রাতের ঘুমের মধ্যে তুমি আমাকে তোমার বন্ধুর চেহারা মোবারকটা স্বপ্নের মধ্যে দেখাইয়া দাও। দোয়া করি ঘুমাইয়া যাইবেন। যদি প্রথম দিন না দেখেন, দ্বিতীয় দিন আবার এই আমল করেন। যদি দ্বিতীয় দিন না দেখেন, তৃতীয় দিন আবার এই আমল করেন। এইভাবে যদি না দেখতে থাকেন, 40 দিন এই আমলটা করেন, ইনশাআল্লাহু তাআলা। আকুলু মুতাওয়াক্কিলান আলাল্লাহ, আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করি বলতেছি। আমাদের মুরব্বীদের বর্ণনা অনুযায়ী এই 40 দিনের মধ্যে যেই কোনো রাত্রে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আপনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইয়া যাবে। দরুদ দরুদ মেড ইন মদিনা। তো কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এরকম ডজনে ডজনে মেড ইন মদিনা দরুদ আমি আপনাদেরকে শুনাইতে পারি, কিন্তু সময় তো আমাকে সেই অনুমতি দেয় না। তো এত দরুদ মেড ইন মদিনা থাকতে আমি মেড ইন আউট অফ মদিনা পড়বো কেন?
আর যদি আমি মেড ইন আউট অফ মদিনা না পড়ি, আপনি আমাকে রসুলের দুশ্মন বলবেন কেন? আমার উপরে মিথ্যা দোষারোপ করবেন কেন? আমি দরুদ পড়ি না। কথা বুঝছেন না বুঝেন না? খবরদার, দরুদের বেলায় কৃপণতা করবেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবখালুন নাস মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি, সবচেয়ে কঞ্জুস, সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি যার কানের উপরে আমার নাম উচ্চারণ হয়, সে আমার নামটা শোনার পরে তার মুখ থেকে দরুদ শরীফ বাইর হয় না। মনে থাকবো? কথা কয় না, মনে থাকবো? জি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিজে উচ্চারণ করবেন অথবা অন্যকে উচ্চারণ করতে শুনবেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদ শরীফ পড়ি না না পড়ি? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তো একটা বদনাম আছে, আমরা নাকি রসুলের দুশমন, আমরা দরুদ পড়ি না। এখন পড়লাম যে এটা কি? এটা দরুদ না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার পড়লাম? এতবার দরুদ পড়ার পরেও বদনামি থাকবে? আমরা দরুদ পড়ি না। এটা হইল অন্দরে হাইকোর্ট দেখানোর মতো। সাধারণ মানুষ কতগুলারে বুঝাইয়া উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করা, বিবাদ সৃষ্টি করা। আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ না? তবে হ্যাঁ, একটা কথা আছে, দরুদের ভিতরে দুই রকমের দরুদ আছে। কতগুলা 1 নম্বর, কতগুলা 2 নম্বর। আপনারা মনে হয় এই কথা আর শুনছেন কিনা আমি জানি না। দরুদ কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর দরুদ আর 2 নম্বর দরুদ। 1 নম্বর দরুদ হলো মেড ইন মদিনা, আর 2 নম্বর দরুদ হলো মেড ইন আউট অফ মদিনা। আপনি একটা পণ্য খরিদ করতে যান, সেখানে 2 রকমের পাইবেন, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর হইল মেড ইন জাপান, আর 2 নম্বর হইল মেড ইন চায়না। আরে বাজারে মুরগি কিনতে গেলেও তো 1 নম্বর আর 2 নম্বর আছে। দেশি মুরগি আর ফার্মের মুরগি। দেশি মুরগি 1 নম্বর, ফার্মের মুরগি 2 নম্বর। তাহলে মেড ইন জাপান 1 নম্বর, মেড ইন চায়না 2 নম্বর। দরুদের মধ্যে কতগুলা দরুদ আছে মেড ইন মদিনা, আর কতগুলা আছে আউট অফ মদিনা। মেড ইন, কথা হয় না কি রে? ওটা মতো চল, তোরাও তো নমাতস। ঘটনা কি? অমনোযোগী না মাতিস। মেড ইন মদিনা, মেড ইন আউট অফ মদিনা। মেড ইন জাপান মানে কি? জাপানের তৈয়ারি। আর মেড ইন চায়না মানে চায়নার তৈয়ারি। তো মেড ইন মদিনা মানে কি? মদিনার তৈয়ারি। আর মেড ইন আউট অফ মদিনা মানে কি? মদিনার বাহিরের তৈয়ারি। আচ্ছা, আপনারা আমাকে বুঝে থাকলে বলুন, সারা দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ে কোনটা? দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা মেড কি? মেড, মেড ইন মদিনা, মেড ইন মদিনা। এই জন্যই তো সারা দুনিয়ার মধ্যে এই দরুদ শরীফ নিয়ে কোনো বিতর্ক নাই। আছে? কথা বলিয়েন। এই অমনোযোগী ফোলা থাকলে উড়ি যায়। এখন আমি কিন্তু গরম মানুষ, এতক্ষণ হাসি হাসি বলছি না। অমনোযোগী আমার জানের শত্রু। এখানে বয়ানে বসছ কথা বলার জন্য, হাসাহাসি করার জন্য নয়। নামাজের দরুদ শরীফ এটা মেড ইন মদিনা। আরেকটা দরুদ আমাদের সমাজে প্রচলিত আছে, মুস্তাফা জানে রহমত
पे लाखों सलाम शम्ए बज़्म-ए हिदायत पे लाखों সালাম। কি বলেন, আমরা কি পারি কি পারি না? জানি না জানি না? পারিও, জানিও, এবং সুন্দর করে টানতে জানি, সুন্দর করে টানতে জানি। তবে দুঃখের বিষয় হলো এটা মেড ইন মদিনা নয়, মেড ইন করাচি। মেড ইন করাচি। কেন? মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। এটা কোন ভাষা? উর্দু। কোন ভাষা? উর্দু। মদিনার ভাষা উর্দু না আরবি? উর্দু হইল করাচির ভাষা। উর্দু হইল কি? করাচির ভাষা। এবং এটা আবিষ্কারও হয়েছে করাচিতে, এই জন্য এটা মেড ইন মদিনা না মেড ইন করাচি। মাঝখানে একটা কথা বলি, আমি খোদার কসম করে বলতেছি, আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই সৈয়দি ও মুর্শিদি হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, আপনারা দেখছেন হুজুরের, মুরব্বীরা দেখছেন না? মাতৃগর্ভের অলি, মাতৃগর্ভের অলি। আমার পিসা হুজুর আমাকে বলছেন, বাবা গুতাইয়া ওয়াজ করিও না। গুতানি বুঝেননি? একজনের গুতাই কথা কয় না, কয় যে গুতাইয়া ওয়াজ করিও না, গুতাইয়া ওয়াজের দ্বারাই মানুষ হেদায়েত হয় না। মহব্বতের সাথে মানুষের সহি কথা বুঝাই দিবা, সেটার দ্বারা হেদায়েত পাবে। আমি এই জন্য খোদার কসম করে বলতেছি, আমি গুতাইয়া ওয়াজ করি না। ওই ইউটিউবের ভিতরে আমার হাজার হাজার বয়ান আছে, আপনারা শুনি দেখিয়েন। আমি কারো বিরুদ্ধে কথা বলি না। 2 নম্বর কথা, আমাদেরকে আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন, রোগকে ঘৃণা করো, রোগীকে ভালোবাসো। রোগকে ঘৃণা করো, রোগীকে ভালোবাসো, রোগীকে ঘৃণা করিও না। রাত্রে 2টার সময় আপনার একটা ছেলের যদি ডায়রিয়া শুরু হয়, আপনি ছেলেটাকে লাথি মারি ঘরের বাইরে ফেলে দিবেন নাকি ডাক্তার আনবেন, চিকিৎসা করবেন? ও ডায়রিয়া নামের আপনার শত্রু রোগটাকে আপনার কলিজার টুকরা সন্তানের থেকে দূরে সরানোর চেষ্টা করবেন। আপনার ঘৃণার বস্তু হলো রোগ, আক্রান্ত রোগী আপনার কলিজার টুকরা সন্তান, সেটাকে আপনি ঘৃণা করতে পারেন না, সেটাকে ভালোবাসবেন। এই জন্য যেই কোনো নবীজির উম্মত ভুলবশত অজানাবশত যদি গুনাহ করে, ভুল পথে চলে, আমরা ঘৃণা করি না, আমরা কাউকে কাফের বলি না, আমরা কাউকে নবীর দুশমন বলি না, বরং সহি কথা বুঝাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে কাফের বলেন, আমি সেটাকে পাল্টাইয়া আপনাকে বুঝাই দিতে হবে নিজের ঈমানের হেফাজত করার জন্য। আপনি যদি আমাকে রসুলের দুশমন বলেন, কেন রসুলের দুশমন বলেন, আমি সেটা আপনাকে বুঝাই দিতে হবে যে আমি যে রসুলের দুশমন না, এটা সাব্যস্ত করার জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? আপনি বলেন আমি দরুদ শরীফ পড়ি না, ঠিকই, আমি দরুদ শরীফ পড়ি না, মেড ইন আউট অফ মদিনা দরুদ, মেড ইন করাচি, মেড ইন মুলকে শাম, মেড ইন মুলকে ফারেস, মেড ইন বরিশাল, মেড ইন বরিশাল। আমি দরুদ শরীফ পড়ি মেড ইন মদিনা, মেড ইন মদিনা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে নামাজের দরুদ শরীফ ছাড়াও আমি আপনাদেরকে এখন কয়েক ডজন মেড ইন মদিনা দরুদ শরীফ আপনাদেরকে শুনাইতে পারবো ইনশাআল্লাহ। একটা শুনাই, শুধু শুনেন একটা। ওই ফেটুয়া মৌলবীরা পাবলিকের এই সমস্ত দরুদ শরীফগুলা শিখায় না। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। মেড ইন মদিনা, মেড ইন মদিনা। শুধু মেড ইন মদিনা না, আমরা যেই নবীজির উপরে দরুদ পড়ি, উনার জবান থেকে এটা বাইর হইছে, উনার জবান থেকে এটা কি হইছে? বাইর হইছে। নবীজি এই দরুদ শরীফটা পাঠ করি সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফটা 80 বার পাঠ করো, আল্লাহ পাক তোমার 80 বৎসরের গুনাহ মাফ করে দেবে।
কয় বছরের? আমারে একটু বুঝান তো। মুস্তফা জাহানের রহমত পে লাখু সালাম সারা জীবনভর পড়লে 1 বছরের গুনাহ মাফ হবে কোনো কিতাবে আছে? কোনো সুসংবাদ আছে? তাহলে আমার সামনে এত সুন্দর গরুর গোশতের তরকারি, দেশি মোরগের তরকারি, শিং মাছের তরকারি, মাগুর মাছের তরকারি, এত সুন্দর পাবদা মাছের তরকারি থাকতে আমার যদি রুচি খারাপ না হয়, আমি শুধু সেপা শুটকির আলুর ভর্তা দিয়া ভাত খাবো কেন? কথা কয় না। শুধু আলুর ভর্তা দিয়া ভাত খাবো কেন যদি আমার রুচি ঠিক থাকে? এতগুলা সুন্দর সুন্দর তরকারি থাকতে, এত সুন্দর মেড ইন মদিনা দরুদ শরীফ থাকতে, আমি মানুষের বানানো মেড ইন আউট অফ মদিনা দরুদ পড়ি পড়ি জীবন কাটাবো কেন? আমি পাগল না হইলে? কথা বুঝেন নাই? এই দরুদ শরীফটা মুখস্থ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আচ্ছা, আমরা সবাই নবীজির উম্মত নি? জি। নবীজিরে দেখছেন কেউ? কেউ দেখছেন? দেখার সুযোগ আছে? নাই। কেমনে? জাযাকুমুল্লাহ। নবীজিকে দেখার একটা সুযোগ আছে স্বপ্নে। একটা সুযোগ আছে কি? স্বপ্নে। আপনারা নবীজিকে স্বপ্নে দেখতে চান? তাই কে কে দেখতে চান হাত উঠান, আল্লাহ কবুল করেন। নবীজিকে কেউ যদি স্বপ্নে দেখে, নবীজি বলছেন সে অরিজিনালি আমার চেহারাই স্বপ্নে দেখছে। কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, আমি নবীর চেহারার আকৃতি ধারণ করতে পারে না। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ঠিকই সে আমাকেই স্বপ্নে দেখছে। আল্লাহর হাবিব বলেন, আমার কোনো উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাব। কান্দেন না। বাপ মারা গেলে কাঁদতে পারেন, মা মারা গেলে কাঁদতে পারেন, বউ মারা গেলে কাঁদতে পারেন, সন্তান মারা গেলে কাঁদতে পারেন, ঘরে আগুন লাগলে কাঁদতে পারেন, দোকানে আগুন লাগলে কাঁদতে পারেন, বিপদ আপদ আসলে কাঁদতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য কয়দিন কাঁদছেন? শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠান, চোখের পানি ছাড়েন আর বলেন, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মুহাম্মদ। ইয়া আল্লাহ, আবু জেহেল দেখলো, আবুল আহাব দেখলো, ওতবা সাইবা দেখলো, জঙ্গলের হরিণে দেখলো, গর্তের সাপে দেখলো, আমি হতবাগার দেরিতে দুনিয়াতে আসার কারণে আমি রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখতে পেলাম না। আয় আল্লাহ, দয়া করি, মেহরবানি করি, তুমি স্বপ্ন যোগে বন্ধুর চেহারাটা একটু আমাকে দেখাইয়া দাও না। এটা না নবীর প্রেম? এটা কি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? আল্লাহর হাবিবের একজন আশিক উম্মত কবরে গেছে। কবরে ফেরেশতা এসছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা? মুর্দা উত্তর দে, রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করে, মা দীনুকা? মুর্দা উত্তর দে, দীনি আল ইসলাম। এরপরে ফেরেশতা মুর্দারে কয়, ও মুর্দা, এই যে পশ্চিম দিকে একটু তাকাও, একটা মানুষের চেহারা যে দেখা যাইতেছে, এই মানুষটাকে চিনো কিনা? বলো তো দেখি, এই মানুষটাকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। আমার ভাইয়েরা, মুর্দা একবারের জন্য পশ্চিম দিকে তাকাইয়া এইবার ফেরেশতাদেরকে ঠেলে আর কয়, ও ফেরেশতারা, তোমাদের দুইটা প্রশ্নের উত্তর ঠিক ঠিকভাবে দিলাম, এই প্রশ্নটার উত্তর একটু পরে দেব, তোমরা একটু পিছনে যাও, আগে আমি বন্ধুরে একটু মন ভরিয়া দেখিল। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, पूछे हुस्न जुदा इश्क की बाजार जुदा, पूछे हुस्न जुदा इश्क की बाजार जुदा। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে চান, একটা উপায় আছে। কি উপায়?
রাত্রে যখন ঘুমের বিছানায় শুইবেন সাথে সাথে তো আর ঘুম আসে না, তসবির ছড়াটা হাতের মধ্যে লইয়া অথবা আঙ্গুলের করের উপরে গণনা করিয়া করিয়া 100 বার এই দরুদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফটারে প্রয়োজনে বাংলা উচ্চারণে আলেমদের থেকে লিখে নেবেন, লিখি এটারে মুখস্থ করবেন। রাত্রে শোয়ার বিছানায় ঘুম আসার আগে আগে 100 বার দরুদ শরীফ এটা পড়বেন। পড়ি আল্লাহর দরবারে দোয়া করবেন, ইয়া আল্লাহ তোমার বন্ধুর দরবারে আমি 100টা দরুদ পাঠাইলাম। এই 100 বার দরুদের বিনিময়ে আজকের রাতের ঘুমের মধ্যে তুমি আমাকে তোমার বন্ধুর চেহারা মোবারকটা স্বপ্নের মধ্যে দেখাইয়া দাও। দোয়া করি ঘুমাইয়া যাইবেন। যদি প্রথম দিন না দেখেন দ্বিতীয় দিন আবার এই আমল করেন, যদি দ্বিতীয় দিন না দেখেন তৃতীয় দিন আবার এই আমল করেন। এইভাবে যদি না দেখতে থাকেন 40 দিন এই আমলটা করেন, ইনশাআল্লাহ তাআলা আকুলু মুতাওয়াক্কিলান আলাল্লাহ, আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করি বলতেছি, আমাদের মুরব্বীদের বর্ণনা অনুযায়ী এই 40 দিনের মধ্যে যেই কোনো রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আপনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইয়া যাবে। দরুদ দরুদ মেড ইন মদিনা তো কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এরকম ডজনে ডজনে মেড ইন মদিনা দরুদ আমি আপনাদেরকে শুনাইতে পারি, কিন্তু সময় তো আমাকে সেই অনুমতি দেয় না। তো এত দরুদ মেড ইন মদিনা থাকতে আমি মেড ইন আউট অফ মদিনা পড়বো কেন? আর যদি আমি মেড ইন আউট অফ মদিনা না পড়ি আপনি আমাকে রসুলের দুশ্মন বলবেন কেন? আমার উপরে মিথ্যা দোষারোপ করবেন কেন? আমি দরুদ পড়ি না। কথা বুঝছেন না বুঝেন না? খবরদার দরুদের বেলায় কৃপণতা করবেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবখালুন নাস মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি, সবচেয়ে কঞ্জুস, সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি যার কানের উপরে আমার নাম উচ্চারণ হয়, সে আমার নামটা শোনার পরে তার মুখ থেকে দরুদ শরীফ বাইর হয় না। মনে থাকবো? কথা কয় না। মনে থাকবো? জি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিজে উচ্চারণ করবেন অথবা অন্যকে উচ্চারণ করতে শুনবেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেটাই মেশিন এটা নিচে রাখ, দাঁত ফেলাই দিব, দাঁত। মনোযোগ আছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থ কি? ওয়ালা তাত্তাবিউ, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না। কিসের অনুসরণ করিও না? খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতুন জমা, বহু বচন, এক বচন হইল খুতুওয়াতুন। খুতুওয়াতুন শব্দের অর্থ হইল পদাঙ্ক। এই পদাঙ্ক শব্দ এটা আপনারা মুরব্বীরা অনেকে বুঝেন নাই। পদাঙ্ক কিয়া? মানুষ রাস্তা দিয়া যখন হাঁটে, রাস্তা যদি ফাঁকা হয় তো রাস্তার উপরে পায়ের চিহ্ন লাগেনি? বলে লাগে। বলে মনোযোগ সহকারে শুনে। হ্যাঁ, রাস্তা যদি ফাঁকা হয়, ফাঁকা রাস্তা দিয়ে একটা মানুষ হাঁটি গেলে রাস্তার উপরে পায়ের চিহ্ন লাগেনি? লাগে না। রাস্তা যদি মাটির হয়, রাস্তা যদি কাদাযুক্ত হয়, রাস্তা যদি নরম হয়, তো মানুষ হাঁটি গেলে রাস্তার উপরে পায়ের একটা চিহ্ন পড়েনি? এটারে আরবিতে বলে খুতুওয়াতুন। আরবিতে কি বলে? খুতুওয়াতুন, পায়ের চিহ্ন, পদচিহ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না। কিসের অনুসরণ করিও না? খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্নের অনুসরণ করিও না, শয়তানের পায়ের চিহ্নের অনুসরণ করিও না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো শয়তান যেই রাস্তায় চলে তুমি সেই রাস্তায় চলিও না।
শয়তান যে রাস্তার পথিক, তুমি সেই রাস্তার পথিক হইও না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হইল শয়তান তোমাকে যেই কাজটা করার জন্য পরামর্শ দেয়, তুমি সেই কাজটা করিও না, সেই কাজটা করিও না। শয়তান তোমাকে যেটা করার জন্য উৎসাহিত করে, শয়তান তোমাকে যেটা করার জন্য পরিচিত করে, যেটা করার জন্য প্রবঞ্চনা দেয়, সেই কাজটা তুমি করিও না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এক শত্রু আরেক শত্রুরে ভালো কাজের পরামর্শ দেয় না, লাভের কাজের পরামর্শ দেয় না, কল্যাণের কাজের পরামর্শ দেয় না। শত্রু শত্রুরে খারাপ কাজের পরামর্শ দে, অকল্যাণের পরামর্শ দে, ক্ষতির কাজের পরামর্শ দে। আল্লাহ কয়, ও দুনিয়ার ইমানদারগণ, শয়তান তোমাকে দিয়া যেই কাজ করাবে, শয়তান যেই কাজ করার জন্য তোমাকে প্রবঞ্চনা দিবে, পরিচিত করবে, সেই কাজটা তোমার লাভের কাজ না, সেই কাজটা তোমার কল্যাণের কাজ না, সেই কাজটা তোমার সুখের কাজ না। সেই কাজের দ্বারা তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইবা। কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এক শত্রু আর এক শত্রুর ভালো চায় না। এক শত্রু আরেক শত্রুর কি চায় না? ভালো চায় না। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক শয়তানকে প্রকাশ্য শত্রু বললেন কেন? মনোযোগ আসেনি? শয়তানকে আল্লাহ পাক প্রকাশ্য শত্রু বললেন কেন? বোঝা যায় গোপন শত্রু একটা আছে। গোপন শত্রু একটা কি স্যার দেখি, কেউ বলতে পারেন কিনা ওই গোপন শত্রুটার নাম কি? জাযাকুমুল্লাহ। সবাই না পাইলেও একজন দুইজনে ফরজে কিফায়া আদায় করে দিছে। ওই গোপন শত্রুটার নাম হইল নফস। গোপন শত্রুটার নাম কি? নফস। নফস কি জিনিস? নফস কাকে বলে? আমার ভাইয়েরা, এই মানুষের শরীরের মধ্যে বাহ্যিক যে কতগুলা অঙ্গ আছে, হাত, পাও, চোখ, কান, নাক, এগুলা বাহ্যিক অঙ্গ। এমনিভাবে মানুষের শরীরের ভিতরে গোপন কতগুলা অঙ্গ আছে। বাহ্যিক অঙ্গগুলা চোখে দেখা যায়, ওই গোপন অঙ্গগুলা চোখে দেখা যায় না। চলেন একটু আমরা জানি মানুষের শরীরের ভিতরে কয়টা অঙ্গ এবং কি কি থাকে। মানুষের শরীরের অভ্যন্তরে 3টা অঙ্গ থাকে। এই 3টা অঙ্গের একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম কলব। গোপন অঙ্গ কয়টা? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দর হারফে হারিয়ে কে হাসতে মুশকিল। মানব দেহের ভিতরে 3টা অঙ্গ থাকে। একটা অঙ্গের নাম নফস। এই নফসের বাংলা হইল মন। নফসের বাংলা কি? এতটুক বুঝি বসি থাকেন, বাকিটা সামনে বুঝাবো ইনশাল্লাহ। ওই সামনের কথাটা বুঝে আসার জন্য এখানে একটু ধরাই দিলাম। নফসের বাংলা কি? মন। মন সামনে বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের 2জন শত্রু আছে, একটা গোপন শত্রু আর একটা প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু হইল শয়তান। খবরদার শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুসরণ করিও না। আল্লাহু আকবার। এই পর্যন্ত আয়াতের মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম। এইবার বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ হাদিস শরীফে। মানুষ গুনাহ করে কেন? শয়তানের প্ররোচনায়, শয়তানের প্রবঞ্চনায়, শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ গুনাহ করে। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে কয়, হে ইমানদারগণ, তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য মনস্থ করবা, তো শয়তানের থেকে আমার কাছে আশ্রয় চাইবা। তোমরা বলবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, তোমরা যে আল্লাহর হুকুম মানতে পারো না, আমার তরিকা অনুসরণ করতে পারো না, এটা শয়তানের ওয়াসওয়াসার কারণে। এই শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচতে হবে কিভাবে? আল্লাহর হাবিব বলেন, 3টা দরজা আছে, 3টা দরজা। সালাসাতু আবওয়াব। কয়টা দরজা? 3টা দরজা। ইয়াদখুলু মিনহাশ শাইতানু আলাল আবদ। এই 3টা দরজা দিয়া শয়তান মানুষের উপরে দাখিল হয়, শয়তান মানুষের কাছে আসে, শয়তান মানুষের ভিতরে ঢুকে। কয় দরজা দিয়া? 3টা দরজা।
আল্লাহর হাবিব বলেন, উম্মত এই তিনটা দরজারে যদি তোমরা বন্ধ করে দিতে পারো, এই তিনটা দরজাকে যদি সদা বন্ধ রাখতে পারো, হামেশা বন্ধ রাখতে পারো, শয়তান তোমার কাছে আসতে পারবে না, তোমাকে কুমন্ত্রণা দিতে পারবে না, তোমাকে দিয়া আল্লাহ পাকের নাফরমানি করাইতে পারবে না, তোমাকে দিয়া গুনাহ করাইতে পারবে না। তোমরা সচেতন থাকবা, সব সময় এই তিনটা দরজা বন্ধ রাখবা। সালাসাতু আবওয়াবিন ইয়াদখুলু মিনহা শাইতানু আলাল আবদ। কয় দরজা? আল্লাহর হাবিব বলেন এই তিনটা দরজার মধ্যে এক নম্বর দরজার নাম হলো আল গাফলাতু। এই আরবি পরিভাষাগুলা রপ্ত করবেন, আরবি পরিভাষাগুলাকে মুখস্থ করার চেষ্টা করবেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন। এক নম্বর দরজার নাম হলো গাফলত। এক নম্বর দরজার নাম কি? সবাই আমার মুখে মুখে বলেন, এক নম্বর দরজার নাম কি? আরবি বলেন, আরবি গাফলত। এক নম্বর দরজার নাম গাফলত। এই গাফলত শব্দের দুইটা অর্থ। কয়টা অর্থ মনে থাকবো? আমার মাহফিল ওয়াজ ন, আমার মাহফিল হলো ক্লাস। আমার মাহফিল কি? ক্লাস। ক্লাসের মধ্যে শিক্ষকেরা ছাত্রদেরকে পড়ায় আবার বলে, এই তুমি বলো তো কি বললাম, তুমি বলো তো কি বললাম, তুমি বলো তো কি বললাম। জিজ্ঞেস করে কি করে না? শিক্ষকের এই জিজ্ঞাসা করার অধিকার আছে না নাই? আমি আপনাদের এখানে নিজে নিজে আসি নাই, আমারে দাওয়াত দিয়ে আনছে। অতএব যতক্ষণ আমি এই মাইকের সামনে বসা আছি আর যতক্ষণ আপনারা আমার সামনে বসা আছেন, ততক্ষণের জন্য আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। সবাই কয় না, এটাও তো মানে না। মুরব্বীরা যদি মনে করেন হুজুর আপনার থেকে আমার বয়স বেশি, আমি সিনিয়র, আমি কেন আপনার ছাত্র হব? আমি আপনাকে জিজ্ঞেস করব, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা ছিলেন, বয়স বেশি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা ছিলেন, বয়স কম ছিল। বুঝে থাকলে বলুন, এই দুইজনের মধ্যে ছাত্র কে, শিক্ষক কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। এইবার বলেন, শিক্ষকের বয়স বেশি না ছাত্রের বয়স বেশি? ছাত্রের বয়স বেশি। তাতে করে বোঝা গেল শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না, আর ছাত্র হওয়ার জন্য বয়স কম হওয়া লাগে না। বয়স বেশি হইয়াও ছাত্র হইতে পারে, বয়স কম হইয়াও শিক্ষক হইতে পারে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমার থেকে যারা বয়সে সিনিয়র, আমার থেকে যারা বয়সে জুনিয়র, উভয়ের আমি শিক্ষক। আমি কি শিক্ষক? আমার বেহরা দোস্ত আহবাব, আমি যে আপনাদেরকে পড়াইতেছি, এই পড়াগুলা পড়ানোর পরে আবার আপনাদেরকে জিজ্ঞাসা করার আমার অধিকার আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, উত্তর দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। ক্লাসের মধ্যে শিক্ষক যদি ছাত্রকে পড়া জিজ্ঞেস করে, উত্তর দে কে আর দে না কে? উত্তর দে একটা মেধাবী ছাত্র যে মনোযোগ সহকারে শিক্ষকের কথা শুনে, সে উত্তর দে। উত্তর দে একটা বাধ্য ছাত্র, আদব কায়দাওয়ালা ছাত্র, উত্তর দে। আর উত্তর দে না কে? উত্তর দে না ডামিস। উত্তর দে না কে? ডামিস, বোকা, যে ক্লাসে বসে বসে পিছনে দিয়ে মোবাইল টিপে, একজনের কুর্তার কোনার সাথে আরেকজনের কুর্তার কোনা গিট্টা লাগায়। এই ডামিস অমনোযোগী, শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারে না। আর কতগুলো আছে বেয়াদব ছাত্র, অহংকারী, এই অহংকার বশত, বেয়াদবি বশত শিক্ষকের প্রশ্নের উত্তর দেয় না। এবারে কোন দলে যাবেন চিন্তা করি দেখেন না, কোন দলে যাবেন? গাফলতের কয় অর্থ? এই কয় না, দেখছেন নি জামাটা? গাফলতের কয় অর্থ? সবাই একসাথে বললে আওয়াজটা আর একটু বড় হয় না? এখন আমি আপনাদেরকে মুখে মুখে বলাইতেছি কেন? মনে থাকার জন্য। কাল সকালে বলি যাবেন, কাল সকালে না, এখান থেকে যাওয়ার আগেই বলি যাবেন। ওয়াজ এখানে থাকবে আর আপনি খালি বাড়িতে চলে যাবেন। মানুষের কাছে শয়তান আসার দরজা কয়টা? এক নম্বর দরজার নাম কি? গাফলতের কয় অর্থ? দুই অর্থ। গাফলতের এক অর্থ হইল অলসতা। গাফলতের এক অর্থ কি? আর এক অর্থ হইল উদাসীনতা। আরেক অর্থ কি? উদাসীনতা। এই দুটা অর্থের সমষ্টিগত নাম হইল গাফলত।
দুটোটা অর্থের সমষ্টিগত নাম কি? গাফলত। কখনো গাফলত শব্দটা অলসতা অর্থে ব্যবহার হয়, আর কখনো গাফলত শব্দটা উদাসীনতা অমনোযোগিতা অর্থে ব্যবহার হয়। আমার ভাইরা, এই দুইটা জিনিস, একটা অলসতা আর একটা উদাসীনতা, এই দুইটা জিনিসে মানুষকে ধ্বংস করে, এই দুইটা জিনিসে মানুষকে হালাক করে। এই অলস মানুষ আর উদাসীন মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কেমনে? আমার ভাইরা দুস্তাবাব, একটা অলস মানুষ, ঘরে ভাত রান্নার জন্য চাউল নাই, ফ্যামিলি মেম্বার 9 জন, ঘরে ভাতের চাউল নাই, তার কোনো অনুভূতি নাই, সে দিনের 12টা পর্যন্ত ঘুমায়, কাজ করতে যায় না, অলস। বুঝছেন না? বুঝেন নাই? অলস, কাজ করতে যায় না, দিনের 12টা পর্যন্ত ঘুমায়, অথচ ঘরে খানেওয়ালা 9 জন, এক পাওয়া এক মুষ্টি চাউলও নাই। এখন সে নিজেও উপাস থাকে, ঘরের মানুষগুলাকে উপাস রাখে। দুনিয়া বরবাদ হইল না আবাদ হইল? বরবাদ হইল। আমার বেহরা দোস্তাবাব, ফজরের নামাজের আগে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই অলসে আজানের আওয়াজ শুনি কম্বল দিয়ে আরো ভালো করে মাথারে মোড়াই, ঘুমায়, ঘুম থেকেও জাগে না, শোয়ার থেকেও উঠে না, মসজিদেও যায় না, অলসতা বশত নামাজটা পড়ে না। এই আখেরাত বরবাদ। আখেরাত কি হলো? বরবাদ। তাহলে বুঝলেন কি না? অলস মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এমনি ভাবে উদাসীন অমনোযোগী মানুষ, যে মনোযোগিতার সাথে কাজ করে না, অমনোযোগিতার সাথে কাজ করে, উদাসীনতার সাথে কাজ করে, এই মানুষটারও দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। ও বেরা দোস্ত আবাব, দোকান দিছে, দোকান 5 লাখ টাকা 10 লাখ টাকা পুঁজি দিয়া দোকান দিছে। অলস মানুষ ঠিক মতো দোকানটা খোলে না, একদিন খুললে আর একদিন খোলে না, বাড়িতে শুয়ে থাকে, অথবা 1 ঘন্টা দোকানদারি করলে এবার দোকানের থেকে বাইর হইয়া পার্শ্ববর্তী টেলিভিশনওয়ালা চায়ের দোকানে যাইয়া সেখানে বসে বসে টেলিভিশন দেখে, আর এদিক দিয়া কাস্টমাররা আসি ফেরত যায়। শেষ পর্যন্ত দেখা যায় 2 বছর দোকানদারি করার পরে তাকের মধ্যে যেই মাল আছে তার থেকে বেশি টাকা তার কাছে মহাজন পাওনা আছে। শেষ পর্যন্ত ব্যবসা ফুটি যায়। ব্যবসা কি হয়ে যায়? ফুটি যায়। বুঝে থাকলে বলুন, দুনিয়া আবাদ না বরবাদ? কিসের কারণে? অলসতার কারণে, অমনোযোগিতার কারণে। আমার ভাইরা দোস্ত আবাব, এখন নামাজের নিয়ত বানছে, আল্লাহু আকবার। নামাজের নিয়ত বান্ধি হেতে চলে গেছে ডুবাই, হে চলে গেছে খেতে, হে চলে গেছে দুনিয়াদারিতে। ঠিক মতো সুবহান রাব্বিয়াল আজিমও পড়ে না, ঠিক মতো সুবহান রাব্বিয়াল আলাও পড়ে না, ঠিক মতো তাশাহুদটাও পড়ে না, দোয়ায় কুনুত তো জানেই না। দোয়ায় কুনুত তো কারে ওয়াজ করতাম? अपने भी खफा मुझसे है बेगाना भी ना खुश, अपने भी खफा मुझसे है बेगाना भी ना खुश, मैं जहर हलाहल को कभी कहना से का कंद। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উপরে গানা বেগানা সবাই বেজার, কারণ আমি বিষের পেয়ালাকে বিষের পেয়ালা কেন বলি, বিষের পেয়ালাকে মিষ্টির পেয়ালা কেন বলতে পারি না। এই যুগ তো এমন যুগ যে বিষের পেয়ালারে বিষের পেয়ালা না বলি, মিষ্টির পেয়ালা বলতে পারলে সেই মানুষটা বালা, সেই মানুষটা বালা। ও মুসলমান ভাইয়েরা, মনে কষ্ট নিবেন না। একটা গ্রাম তদারকি করেন, একটা গ্রাম জরিপ করেন, 1 গ্রামের মধ্যে আলেম ছাড়া, মাদ্রাসার ছাত্র ছাড়া আর বাকি যেই মুসলমানগুলা বাস করে, এদের মধ্যে শতকরা কয়জনে দোয়ায়ে কুনুত মুখস্থ জানে? পরীক্ষা করি দেখেন না। আমার কথা যদি ভুল হয়, যদি আমি এইখানে যদি জিজ্ঞাসা করি আলেমদেরকে বাদ দিয়া, তালেবে ইলমদেরকে বাদ দিয়া যদি জিজ্ঞাসা করি, আপনারা কয়জনে শুনাইতে পারবেন জানাজার নামাজের দোয়া? কয়জনে শুনাইতে পারবেন কবরে মাটি দেওয়ার দোয়া? ও পারবেন, পারবেন। কিরকম পারবেন জানেননি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। হেতের মতো, হেতে এইটা হেতের ফড়া। কার ফড়া? হেতের ফড়া।
কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। এরকম ফাইবেন আমার ভাইরা দোস্ত আহবাব, তাবলীগ জামাত ওয়ালারা আপনাদেরকে দাওয়াত দেয়, ও ভাইরা আসেন 3 দিনের জন্য। 1 মাসের মধ্যে 30 দিন, 27 দিন আপনি আপনার দুনিয়াদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 3টা দিন আল্লাহর রাস্তায় বাইর হন। কি জন্য বাইর হইবেন? দিন শিখার জন্য, দোয়া কালাম শিখার জন্য, সূরা কেরাত শিখার জন্য, আল্লাহু আকবার তাশাহুদটা শুদ্ধ করে শিখার জন্য, দোয়ায়ে কুনুতটা শুদ্ধ করে শিখার জন্য, আল্লাহু আকবার জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে শিখার জন্য। তাবলীগওয়ালারা দাওয়াত দে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য। হে কয় আমি ব্যস্ত। আমি কি ব্যস্ত? আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, রাজনীতি আছে, ফলনা আছে, তলনা আছে। মনোযোগ আসেনি? সকালবেলায় মানুষ একটা কোনো প্রয়োজনে যাইয়া উঠছে একটা পাহাড়ের উপর, সকালবেলায় ফজরের পরে। পাহাড় এইটা সমতল ভূমি থেকে 500 ফুট উঁচা। কত ফুট? 500 ফুট। একেবারে যখন চূড়ায় যাইয়া পৌঁছাইছে, কুয়াশা পড়ি পাহাড়ের উপরের ঘাসগুলা ভিজে রইছে। এখন ভিজা ঘাসের উপরে যখন পাও পড়ছে, পাও স্লিপ করছে, স্লিপ করে পড়ে গেছে। এবার পড়ে নিচের দিকে ঘুরতে আরম্ভ করছে। একটা মানুষ 500 ফুট উপরের থেকে যদি এরকম ঘুরতে ঘুরতে নিচে পড়ে, অস্তিত্ব থাকবে নি? তো মানুষের একটা স্বভাব আছে, মানুষ মরতে চায় না, মরতেও বাঁচতে চায়। ঠিক না বে? ঠিক কর না? মানুষ মরতে চায় না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সব না, কিছু আল্লাহর ওলি, কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে এমন আছে যারা মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে থাকে। মৃত্যুর জন্য কি থাকে? খুরমা রোজে কাজী মঞ্জিলে বীরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজপায়ে জানা বেরাওয়াম। মৃত্যু যখন আসে, আজরাইল আলাইহিস সালামকে যখন দেখে, তখন কি বলে জানেননি? ওয়াক্তে আমদ কে মনউরিয়া শাওয়াম, ওয়াক্তে আমদ কে মনউরিয়া শাওয়াম, জিসমে বগুজারম সরাসর যা শাওয়াম। আল্লাহর আশেকেরা, আল্লাহর ওলিরা, আল্লাহর কুতুবেরা আমাদের মতো না। ওনারা তো মৌতের আলিঙ্গন করার জন্য অপেক্ষা করে বসে থাকে। আজরাইল কখন আসবে আমার কাছে? মারহাবায়ে কাসেদে তৈয়ারে মা, মারহাবায়ে কাসেদে তৈয়ারে মা, মিদেহি হরদম খবর আজে ইয়ারে মা। আমরা তো মরতে চাই না, আমরা মরতে চাই না। এখন মানুষ এটা পাহাড়ের উপর থেকে পড়ে নিচের দিকে ঘুরে, এখন পড়তে পড়তে একবারে দিকে তাকায়, একবারে দিকে তাকায়, ধরার জন্য কোনো অবলম্বন পায় কিনা, মরার থেকে বাঁচার জন্য তাকাইতে তাকাইতে শেষ পর্যন্ত পাইছে অবলম্বন একটা মোটা একটা লতা। এক গাছের থেকে আরেক গাছের মধ্যে যাইয়া পেঁচাইছে। এই সামনে পাইয়া লতা এটা দড়ি বসছে বাঁচার জন্য, কিন্তু লতা দড়ি আরো বড় বিপদে পড়ছে। এখন লতা দড়ি লটকি গেছে, ঝুলি গেছে, এইবার না যাইতে পারে উপরের দিকে, না যাইতে পারে নিচের দিকে। বিপদেতে পড়লে বান্দা হাজার সিন্নি মানে, বিপদ থেকে উদ্ধার হইলে কিচ্ছু না জানে। হ্যাঁ, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইজা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়াইজা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। মামলায় পড়লে তখন না সুইচা বুঝায়, দরবার শুই যায়, আল্লাহ 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 তসবিহ ছড়া হাতের পড়ে। মামলায় পড়লে, ফেঁসে পড়লে, দুঃখে পড়লে, বিপদে পড়লে তখন আল্লাহ ওয়ালা হয়ে যায়। বিপদটা শেষ হয়ে গেলে এবার আর মসজিদের দ্বারে কাছেও যায় না। বেটা এখন লতা দড়ি পড়ছে বিপদে, এখন না যাইতে পারে উপরে, না যাইতে পারে নিচে। এখন নিরুপায় হইয়া কয়, আল্লাহ আমারে একটু বাঁচাও। আমারে বুঝে থাকলে বলুন না, আল্লাহ আমারে একটু বাঁচাও। এই কথাটা আল্লাহ শুনছে না শুনে নাই? আমি খোদার কসম করি কইলাম, কোনো মানুষের মুখ থেকে অনিচ্ছায়ও যদি আল্লাহ শব্দ এটা বাইর হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উত্তর দে, লাব্বাইক ইয়া আব্দি। ও বান্দা, আমি তো তোর সাথে উপস্থিত আছি, আমি তোর সাথে হাজির আছি, আমারে কেন ডাকতে আসত? প্রত্যেকটা ডাকের, প্রত্যেকটা আল্লাহ উচ্চারণের আল্লাহ পাক জবাব দে।
যাদের কান আছে তারা শুনে, যাদের কান নাই তারা শুনে না। যখন মুখ থেকে বাইর হইছে আল্লাহ আমারে বাঁচাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতেছে, বান্দা এতক্ষণ তো আমারে ডাকস নাই, এখন বিপদে পড়ি আমারে ডাকছ, ঠিক আছে তোরে আমি বাঁচামু, তবে আগে বল আমারে বিশ্বাস করস নি? তোরে আমি বাঁচাবো, আগে বল আমারে বিশ্বাস করস কিনা? মানুষটাই কয় রব্বুল আলামিন যদি তোমারে বিশ্বাস না করতাম তোমারে ডাকতাম নি, তোমার কাছে বাঁচানোর জন্য আবেদন করতাম নি। আল্লাহ কয় যদি আমারে বিশ্বাস করস তাহলে আগে লতাটা ছাড়ি দিয়ে আমি বাঁচামু, এখন হাতে লতা ছাড়ে না। মনোযোগ নেই। আর অমনোযোগীও কতগুলো আছে, তো এগুলো আসে না, তো বুঝে না তো গোড়ার ডিম কিছু। আল্লাহ কয় বিশ্বাস করস নি আমারে? কহ বিশ্বাস তো করি। কয় বিশ্বাস করলে আগে লতাটা ছাড়ি দিয়ে আমি তোরে বাঁচামু, এখন হেতে লতা ছাড়ে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, বুঝে থাকলে বলেন না এই মানুষটা আল্লাহরে বিশ্বাস করে কিনা? আরে কি না, বিশ্বাস না করলে আল্লাহরে ডাকতো নি? বিশ্বাস করে, কিন্তু লতা ছাড়ি দিলেও যে আল্লাহ বাঁচাইতে পারে সেই পরিমাণ বিশ্বাস নাই, সেই পরিমাণ বিশ্বাস নাই। এখন আমরা দুনিয়াদার কতগুলা দুনিয়ার লতা ধরে বসে রয়েছি, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ রাজনীতি, কেউ সমাজনীতি, কেউ আকাম কুকাম ধরে বসে রয়েছি, এই লতাগুলা ছাড়তে পারি না। এই জন্য তবলিগওয়ালাদের দাওয়াতে সাড়া দিতে পারি না। দিন শিখার জন্য, কালিমা শিখার জন্য, তাশাহুদ শিখার জন্য, দোয়ায়ে কুনুত শিখার জন্য, জানাজার দোয়া শিখার জন্য, আলহামদু থেকে আলাম তারা পর্যন্ত সূরাগুলা শুদ্ধ করে মুখস্থ করার জন্য 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাহির হইতে পারি না। মনোযোগ আসেনি? কোনখান থেকে গেছিলাম? আল্লাহু আকবার। নামাজের নিয়ত তো বানছে, ভুলি গেলে কেমনে? নামাজের নিয়ত বানছে, এবার ডুবাই চলে গেছে কোথায়? তারাবির নামাজ পড়াইতেছে ইমাম সাহেব হুজুর। একেবারে শেষ দিকে মুসল্লিদের দিকে ঘুরিয়া মুসল্লিদেরকে জিজ্ঞেস করে, ভাইয়েরা আমি তো ভুলি গেছি নামাজ কয় রাকাত হইল? কি পড়ার কথা কয় না। তারাবির নামাজ কয় মুসল্লি ভাইয়েরা আমি তো ভুলি গেছি নামাজ কয় রাকাত হইল? মুসল্লি একজনে দাঁড়াইয়া কয় হুজুর 16 রাকাত হইছে। 16 রাকাত? কয় কেমনে বুঝলা? কয় নোয়াপাড়া বাজারে আমার 5টা দোকান আছে, আমি প্রতি 4 রাকাতে এক দোকানের হিসাব করি প্রতিদিন। আজকে 4টা দোকানের হিসাব হয়েছে, আরো এক দোকান বাকি রয়েছে, বুঝলাম নামাজ 16 রাকাত হয়েছে। দেখছেন নি তামাশা? আমার একটু বুঝি থাকলে বলেন, এতে কি মনোযোগী নামাজি না অমনোযোগী নামাজি? তো অমনোযোগী নামাজি হইলে শুধু লেপটো রাইটও করতেছে, উঠেক বৈঠক, নামাজ ঘোড়ার ডিমও তো হইতেছে না, নামাজ ঘোড়ার ডিমও হইতেছে না। তাহলে এবারে অমনোযোগী মানুষের আখেরাত তো বরবাদ হইল নি? নামাজ পড়তে হবে উদাসীনতার সাথে না মনোযোগের সাথে? মনোযোগের সাথে। যদি অমনোযোগিতার সাথে নামাজ পড়া হয় তাহলে তোর আখেরাত বরবাদ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, অলস মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। উদাসীন মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এই দুইটা জিনিসের সমন্বিত নাম হলো গাফলত। আল্লাহর হাবিব বলেন এই গাফলতের নামের দরজাটা দিয়া শয়তান তোর কাছে আসে। অলসতার সুযোগ পাইয়া শয়তান তোর কাছে আসে, উদাসীনতার সুযোগ পাইয়া শয়তান তোর কাছে আসে, তোরে কুমন্ত্রণা দে, আল্লাহ পাকের হুকুমের থেকে তোরে দূরে সরায়, মসজিদের থেকে দূরে সরায়, নামাজের থেকে দূরে সরায়, রোজার থেকে দূরে সরায়। এই অলসতার অমনোযোগিতা, এই দুইটা দরজা যদি তুমি বন্ধ রাখতে পারো তাহলে শয়তান তোমার কাছে আর আসবে না। মুসলমান ভাইয়েরা, আজকে থেকে আমরা অলস হব না, কর্মঠ হব ইনশাআল্লাহ। অলস প্রমাণ হবে কি? ফজরের নামাজের আজান যখন কানে আসবে, ফজরের নামাজের আজানের শব্দ যখন কানে আসবে, তখন আমি শুইয়া থাকা, এটা হইল অলসতা। এই শুইয়া থাকা এটা হইল অমনোযোগিতা। এই অলসতার অমনোযোগিতার দরজা দিয়া শয়তান আমার কাছে আসি, আমারে মসজিদে যাইতে দিবে না, ফজরের নামাজ পড়তে দিবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই দুইটা দরজারে তুমি পাহারাদারি করো, অলসতার দরজা আর অমনোযোগিতার দরজা। গাফলতের দরজারে পাহারাদারি করো, গাফলতের দরজা দিয়া শয়তান যেন তোমার কাছে আসতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর দরজার নাম হলো আশ-শাহওয়াতু।
2 নম্বর দরজার নাম কি? আর শাহওয়াতু, শাহওয়াত, শাহওয়াত, আমার মুখে মুখে বলেন শাহওয়াত। 2 নম্বর দরজার নাম কি? শাহওয়াত শব্দের অর্থ কি? এই ওই আগে যে বলছিলাম নফসের বাংলা মন, নফসের বাংলা মন, এইটা বোঝানোর জন্য বলছিলাম। আমার বেরা দোস্ত আহবাব, শাহওয়াত শব্দের অর্থ কি? শাহওয়াত শব্দের অর্থ হলো মনের চাহিদা। শাহওয়াত শব্দের অর্থ কি? মনের চাহিদা। প্রত্যেকটা মানুষের ভিতরে নফস নামে একটা জিনিস আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে নফস নামে একটা জিনিস আছে, একটা গুপ্ত অঙ্গ, আভ্যন্তরীণ অঙ্গ, এটার নাম নফস। নফস মানি মন। নফস মানি কি? মন। মানুষের মন 3 প্রকার। মানুষের মন কয় প্রকার? 3 প্রকার। আমাদের এখানে আজান হবে, আমরা ইনশাল্লাহ সেই আজানের জবাব দেব এবং সেই আজানের অনুকরণ করব, জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। মন কয় প্রকার? 3 প্রকার। একটা মন হইল সন্তুষ্ট মন, একটা মন সন্তুষ্ট মন। এই মনটা সর্ব অবস্থায় রাজি বিল কজা, রাজি বিল কজা, সদা সর্বদা আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট, আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাকের ফয়সালার উপরে তার কোনো অবজেকশন, তার কোনো অভিযোগ নাই। এই মনটা হলো সন্তুষ্ট মন। এইটাকে আরবিতে বলে নফসে মুতমাইন্না। নফসে কি বলে? মুতমাইন্না। যেই মানুষটার নফসে মুতমাইন্না হাসিল হইয়া যায়, এই মানুষটাকে বলে আব্দ। এই মানুষটাকে কি বলে? আব্দ। এই মকামটার নাম হলো মকামে আব্দিয়ত। মকামে কি? আব্দিয়ত। বাংলায় কয় গোলাম, বাংলায় কয় কি? গোলাম। আমার ভাইরা দুস্তাবাব, এখন তো আমরা মন্ত্রী হইতে চাই, প্রেসিডেন্ট হইতে চাই, এমপি হইতে চাই, চেয়ারম্যান হইতে চাই, মেম্বার হইতে চাই, আল্লাহু আকবার, সর্দার হইতে চাই, মাতাব্বর হইতে চাই, মুফতি হইতে চাই, মুহাদ্দিস হইতে চাই, বক্তা হইতে চাই, তক্তা হইতে চাই, কিন্তু গোলাম হইতে রাজি নাই। গোলাম হইতে রাজি নাই। আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দে, বুজুর্গি নফস কি খাহে শাহে আফসোস, बुजुर्गी नफ्स की खाहे शहाय अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया, बुजुर्गी की नहीं मुझको ज़रूरत, गोलाम अपना बना मुझको खुदाया। या अल्लाह, আমার মন শুধু চায় বড়ত্ব, আমার মন শুধু চায় সর্দারি, আমার মন শুধু চায় মাতাব্বরি, আমার মন শুধু চায় বড় হইতো বুজুর্গ হইতো, কিন্তু আমি তো বুজুর্গ হইতে চাই না, আমি তো বড়ত্ব চাই না, আমি শুধু তোমার গোলাম হইতে চাই। মাওলায়ে করিম, আমার বড়ত্বের দরকার নাই, আমার বুজুর্গির দরকার নাই, তুমি আমাকে তোমার গোলাম বানাইয়া দাও। বুজুর্গি কি नहीं मुझको जरूरत, बड़ाई की नहीं मुझको जरूरत, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। আমার বেরা দুস্তাবাব, মানুষ যখন গোলামির মকামে পৌঁছায়, মানুষ যখন আব্দিয়তের মকামে পৌঁছায়, তখন ওই মানুষটার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়, তখন ওই মানুষটার মনটা সন্তুষ্ট মন হয়ে যায়। আমি সময় নাই, তারপরেও আপনাদেরকে একটা উদাহরণ দিই। হিন্দুস্তানের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, উনার নাম ছিল হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাই। কি নাম? হযরতে শাহদাওলা রহমতুল্লাহ আলাই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে দোয়া কবুল হইতো, হাত উঠাইলেই কবুল, হাত উঠাইলেই কি কবুল। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যে দোয়া যে উনার কবুল হইতো এই কথা উনার এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল। এই জন্য এলাকার মানুষ যেই কোনো ছোট বড় বিপদে পড়লে হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহির দিকে দৌড়াইতেন, আসি কইতো, হুজুর আমি তো এই বিপদে পড়ছি, আমার জন্য একটু দোয়া করেন। এইরকম এক রাত্রের গভীরে হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহির এলাকায় প্রচণ্ড তুফান এসছে, ঝড় তুফান। ও বেরা দোস্তাবাব, এই উত্তর দিক থেকে প্রবল বেগে ঝড়ের বাতাস প্রবাহিত হইতেছে, সাথে বৃষ্টি। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহি এবং উনার বিবি একটা ঝুপড়ি মার্কা দুর্বল ঘরের মধ্যে রাত্রি যাপন করতেন। ঝুপড়ির মতো একটা দুর্বল ঘর। যখন উত্তর দিক থেকে ঝড়ের বাতাস প্রবাহিত হইতেছে, ঘরেটারে একবার দক্ষিণ দিকে কাট করে আবার সোজা করে, একবার দক্ষিণ দিকে কাট করে আবার সোজা করে,
তুফানের কারণে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির বিবি সজাগ হইয়া গেছে, কিন্তু হুজুর ঘুমাইতেছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হুজুরের বিবি মনে মনে কয়, এই গভীর রাত্রে যদি ঘরটা পড়ে যায় তাহলে এই অন্ধকারের মধ্যে, বৃষ্টির ভিতরে, তুফানের মধ্যে কোথায় যাই আশ্রয় নেব? তো স্বামীরে জাগাই দিছে, হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি জাগাইছে। শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি, কি হয়েছে বিবি, কেন জাগাইতেছেন? কয়, দেখতেছেন না তুফান হইতেছে, ঘরটারে একবার কাট করে একবার সোজা করে। কয়, আমি কি করব? কয়, একটু শোয়ার থেকে উঠেন, ওই 4-5টা বাঁশের খুঁটি একটু সংগ্রহ করেন, সংগ্রহ করি ঘরের দক্ষিণ দিক থেকে 4-5টা বাঁশের খুঁটি দিয়ে যদি একটু ঠেস লাগান তাহলে ঘরটা অন্তত রক্ষা পাবে, ঘরটা আর পড়বে না। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, তাই নাকি? হুজুর ঘুম থেকে উঠি, দক্ষিণমুখী ঘর, দরজা দিয়া বাইর হইছে, বাইরে উত্তর দিকে গেছে, যাইয়া ঘরের দক্ষিণ দিকে ঠেলের। বুঝে নাও কোন দিকে ঠেলে, বাতাসে কোন দিকে ঠেলের? দক্ষিণ দিকে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কোন দিকে ঠেলের? দক্ষিণ দিকে। বিবিয়ে কয়, কি করতেছেন এটা? এই জন্য নাকি আপনারা ঘুম থেকে জাগাই দিলাম। কি করতেছেন? কয়, ঠেলতেছি। কয়, যেদিকে তুফানে ঠেলে আপনিও তো সেদিকে ঠেলতেছেন। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, চুপ করো বিবি, জিদার হায় মাওলা ওদার হায় শাহদৌলা। আমার মাওলা যেদিকে ঠেলি খুশি, আমিও সেই দিকে ঠেলি খুশি। তুমি কি মনে করো আমার আল্লাহ ঠেলবে একদিকে, আমি আমার মাওলার সাথে বিদ্রোহ করব, আমি ঠেলবো আরেক দিকে? এটা কোনো দিন হবে না। আল্লাহু আকবার। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একটা নদী ছিল, জোয়ার ভাটার নদী। একবার উনার এলাকার মধ্যে বন্যা হয়েছে, বন্যার পানি নদীর ভিতরে একবারে টইটুম্বুর, নদীর পাড়ে পাড়ে সমান হইয়া গেছে। এর মধ্যে আসছে জোয়ার। যখন জোয়ারের পানি আর বন্যার পানি একসাথে হইছে, এবার নদী পাড়ের উপর দিয়া পানি জনপদের দিকে গড়াইতেছে, গ্রামের দিকে ঢুকতেছে প্রবল স্রোতে, প্রবল গতিতে। এলাকার মানুষ দেখছে এইভাবে যদি কিছুক্ষণ গড়ায় পানি, তাহলে আমাদের এলাকাটা, আমাদের গ্রামটা পানির নিচে তলাইয়া যাবে। সব গ্রামের মানুষ একসাথে হইয়া গেছে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির কাছে, যাইয়া কয়, হুজুর এই ঘটনা, আমাদের গ্রামটা ডুবি যাইতেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, তাই নাকি? তাহলে আমার একটা কোদাল দাও। মানুষে কয়, চাইলাম দোয়া, এখন হুজুরে চাই কোদাল দিয়া কি করব? কয়েকটা চাইতেছে যখন, দেও না, কি করে দেখি। একজনে যাইয়া কোদাল একটা আনি দিছে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কোদাল এটা কান্দে লইয়া গেছে নদী পাড়ে যাইয়া নদীর পাড় কাটি ড্রেন একটা করে দিছে, আর সুন্দর করে পানি ঢুকতেছে গ্রামের দিকে। গ্রামের মানুষ কয়, হুজুর এটা কি করলেন? আমরা তো আপনার কাছে গেছিলাম পানি বন্ধ করার জন্য দোয়া চাইতে, আপনি তো আরো পানি ভালোভাবে ঢুকার ব্যবস্থা করে দিলেন, এটা কেমন কথা হইল? হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, চুপ করো গ্রামবাসী, জিদার হায় মাওলা ওদার হায় শাহদৌলা। আমার মাওলা পানি যেদিকে নিয়ে খুশি। এই 25 বছর বয়সের একটা নবযুবক সন্তান, মাত্র লেখাপড়া শেষ করি কর্মজীবনে পদার্পণ করছে। হঠাৎ যদি আপনার কাছে খবর আসে আপনার এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি আব্বা তখন কি করবেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এমন কান্দা কানবেন, এমন চিল্লাইবেন, হয় বেহুশ হইয়া যাবেন। আল্লাহু আকবার। 25 বছরের সন্তান যদি এরকম মারা যায়, এরকম আকস্মিক মৃত্যুর সংবাদ যদি আপনার কানে আসে, কিন্তু না, আল্লাহর ওলিরা, আল্লাহর আশেকেরা, যারা নফসে মুতমাইন্নার হামেল, যারা সন্তুষ্ট মনের বাহক, উনারা চিল্লাবে না, উনারা বেহুশ হবে না, উনারা কাঁদবে না, বরং উনারা এরকম সংবাদ শুনলে আগে বলবে আলহামদুলিল্লাহ, পরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর ইন্না লিল্লাহর আগে আলহামদুলিল্লাহ বলবে কেন? বলবে এই জন্য, ওরে আমি তো নিঃসন্তান ছিলাম, আমার তো সন্তান ছিল না, আমি সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্তও করি নাই, আল্লাহ পাক দয়া করি মেহেরবানি করি আমাকে সন্তান দান করেছে, আমি খুশি হয়েছি। এখন যে আল্লাহ পাক নিজের ইচ্ছায় সন্তান নিয়ে গেছে, এতেও আমি রাজি, এতেও আমি খুশি, এই জন্য বললাম আলহামদুলিল্লাহ।
এটার নাম নফসে মুতমাইন্না, এটার নাম সন্তুষ্ট মন। আল্লাহ পাক যখন যেটা করে আল্লাহ পাক সে আল্লাহর বান্দা আল্লাহর গোলামেরা সেটার উপরে রাজি থাকে। মানুষ যখন এই মকামে পৌঁছায় আল্লাহও মানুষের রেয়ায়ত করে। কেমনে রেয়ায়ত করে? আল্লাহ যখন আল্লাহর আশিকের জন্য কোনো সিদ্ধান্ত নিতে চায় তখন মানুষ এটারে জিজ্ঞাসা করে, বান্দা ও আমার গোলাম, আমি তোমার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিতেছি, বলো তুমি রাজি আছো কিনা? ও বান্দা, তোমার তো হায়াত শেষ, আগামীকাল তোমার হায়াত শেষ হইয়া যাবে, আজরাইল তোমার কাছে আসবে তোমাকে নেওয়ার জন্য, তোমাকে আমার কাছে আনার জন্য, বলো তুমি রাজি আছো কিনা? खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আমার ভাইরা, এই মন চাহিদার নাম হলো শাহওয়াত। খবরদার, মন চাহিদা মতো কাজ করা যাবে না। মন চাহিদাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলাইতে হবে, তারপরে কাজ করা যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। মানুষের কাছে শয়তান আসার ৩ নম্বর দরজার নাম হলো গজব। গজব মানে রাগ। রাগের ৩টা স্তর আছে। উগ্র স্তর যেটা, এটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলে তাহাব্বুর। এই তাহাব্বুর নামের উগ্র রাগ এইটা দিয়া শয়তানে মানুষের গুনাহ করায়, উগ্র রাগ দিয়া। এই জন্য খবরদার, কোন অবস্থায় উগ্র রাগ নিজের মধ্যে আনা যাবে না। যখন রাগ বেশি আসি যায় তখন আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহর দ্বারা রাগ যদি ঠান্ডা না হয়, খাড়ার থেকে বসি যেতে হবে, বসি থাকলে শুইয়া যাইতে হবে। এর দ্বারাও যদি রাগ ঠান্ডা না হয়, সাথে সাথে ওযু করতে হবে। ওযুর দ্বারাও যদি রাগ ঠান্ডা না হয়, সাথে সাথে 2 রাকাত নফল নামাজের নিয়ত করতে হবে। ইনশাআল্লাহ এই 2 রাকাত নফল নামাজ শেষ হইতে হইতে আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে। খবরদার, উগ্র রাগের বশীভূত হওয়া যাবে না। উগ্র রাগের বশীভূত হইবেন, শয়তান আপনার কাছে আসি আপনাকে কুমন্ত্রণা দিয়া আল্লাহ পাকের নাফরমানি করাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।